আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো আনে বানে ব্লগ। ওকে, প্রথমে রাস্তা থেকে শুরু করছি। এটা হচ্ছে আমাদের এলাকা। দেখছেন বৃষ্টির পরে বনের সবুজ গাছগুলো কত সুন্দর হয়ে আছে। অন্যান্য অঞ্চলের তুলনায় আমাদের দিকে বৃষ্টি খুব কমই হয়েছে, তবু অনেক পানি। কিছুক্ষণ পরেই পানি দেখাচ্ছি, ওয়েট। দেখছেন পাখিগুলো কত সুন্দর করে ডাকতেছে, মনে হচ্ছে এই জন্য এক প্রশান্তিময় জায়গা। সাথে আমার ছোট ভাই হাঁটতেছে। এই যাবে, তুমি কিছু বলো। তুমি কিছু বলো। পাখি 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 ধরবা? কোনটা কোনটা ধরবা? এই পাখি তো চলে গেছে রে। সবুজ গাছগুলো দেখেন এবং সাথে থাকুন, নিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায়। এটি সম্পূর্ণটা আমাদের গ্রামের পরিবেশ। কাদা রাস্তা, একবারেই মানে প্রাকৃতিক পরিবেশ। এই হলো পানি, বলেছিলাম পানি দেখাবো। এই দেখেন পানি, অঝরে পানি ঝরতেছে। দুঃখিত, পানি ঝরতেছে না, মানে পানি এক জমি থেকে অপর জমিতে যাচ্ছে। প্রবল বৃষ্টি হওয়ার কারণে পানি একদিক থেকে অন্যদিকে যাচ্ছে। পানির শব্দটা অনেক সুন্দর। আর প্রবল বৃষ্টি হওয়ার কারণে মাছ মারার জন্য মানুষ বিভিন্ন প্রক্রিয়া, কি বলে এটাকে, মাছ মারার জন্য যে সব জাল ব্যবহার করে। এক পর্যায়ে ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। আবারও সেই পুনরায় রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে সুন্দর পরিবেশটা পুনরায় দেখাচ্ছি। এই যে একটা গাছ কেটে ফেলার পরও কাটা অংশ থেকে গাছটি পুনরায় উজ্জীবিত হয়েছে। বৃষ্টিতে গাছটি ভিজে কি একটি সুন্দর রূপ ধারণ করেছে। আমার এই ভিডিওতে এগুলোই দেখবেন, শুধু গাছপালা, নীরব রাস্তা আর প্রকৃতি। পরিশেষে আমাদের হাম্বা, আমাদের গরুটিকে দেখিয়ে আজকের এই আনে বানে ব্লগটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।